বান্ধবীর ঠোঁটে যে ভিটামিন, শালার ওই ভিটামিন আমি কোনো ফলেই খুঁজে পাইনি। এই শীতে তোমার ওড়না দিয়ে আমার সর্দি মুছতে চাই। বর্তমানে জামাইরা নাকি খালি বউ করে ছাইরা যায়, এই জন্য আমি সবসময় সাজিগুজি করে থাকি যাতে আমার জন্য দেখলে অজ্ঞান হয়ে যায়। ছাড়া শুনে রোমান্টিক সং। তুমি দিও না গো বাসর ঘরে বাগদে নিভাইয়া। আপনারা কি রোগা পাতলা ও অসুখে ভুগছেন? তাহলে আসুন আমাদের গাড়ির নিকট নিয়ে যান একটি ফাইল। আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। দল দল দলনি কি সুন্দর কাহিনী, ঠান্ডা লাগবে যখনই সোয়েটার পরব তখনই। হ্যাঁ, শুধু শীতকাল রে, নাইলে গোসল আমিও করতাম। বলেন কি? চাকরি হয়েছে, কাজ কামে ঠিক নাই শালার। ভাই ভাই কি হয়েছে ভাই? আরে ভাই আর কই না, আইডি কার্ড বানাবে দিছি, নাম হলো আনোয়ার, লেদে জানোয়ার। তাইলে ভাই আমার নাম কি হবো? আপনার নাম কি দিছেন? নাম তো দিছি বাহাদুর। ওরা হলে তো বান্দর। কাকা ওরা কি বলেন ভালো না, ওরা ছবি ঠিক মতো তুলে না, ছবি তুলে দেয় কিবা দেখা যায় মনে হয় নেশাখোর। এই শোনো, বাড়ি আসার পথে চায়ের জন্য চিনি নিয়ে এসো কিন্তু। জানু তোমার মুখে তো এত মিষ্টি, তাহলে চিনির কি দরকার? আচ্ছা, তবে লবণও তো শেষ হয়ে গেছে, তরকারিটা কি মুদ দিয়ে রান্না করব? God have mercy upon us. Alu bobo. The world shall not end. অনেকের অনেক কথাই হেসে উড়াই দেই, কারণ সবাইকে তো আর জুতা মসজিদে আজকে বিরিয়ানি দিবি। বলেন কি? দিতে বললাম তোমায় অনে পালো আমার বনে অকালনে, তুমি তিও কাজালা, তুমি চারা হেছি বনে পালো পাশি চারালা। গাড়ি চলা, চলা গাড়ি চলা। আমি গাড়ি চলাই তারি হিসাবটা চলাও কেমনে? বাংলাদেশের মানুষের মাথা পিছু ঋণ কত জানস? কত? প্রায় 1.5 লাখ টাকা। ও বই তো তোমরা আফারে খেদাও না? খেদাবো না, তোমার আফা আর কয়দিন ক্ষমতায় থাকলে 1.5 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকা ঋণ হইল নি। তোরা কইছে আপা যদি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকতো, বাংলাদেশের একটিও ঋণ থাকতো না। হ্যাঁ, তোর আফা 2041 সালে আলাদিনের চেরাক পাইল নি, কিভাবে ঋণ শোধ হইতো? পাগলা চেংরা, 2041 সালের মধ্যে বাংলাদেশ হয়ে যাইতো ভারত, সব ঋণ ভারতের গায়ে পড়তো। শুনলাম গোসল তো দূরের কথা, শীতকালে নাকি মেয়েরা ব্রাশই করে না। আজ একটা প্রেম করি না বলে অনলাইনে থাকি, প্রেম করলে তো রেল লাইনে থাকতাম। বিরিয়ানি তো বড় লোকরা খাই, আমরা তো গরিব, আমরা খিচুড়ি খাই। বলেন কি? হিসু করলে দুমা বের হয়, তার মানে কি বুঝতেছ শীতকাল আসতেছে। কোনো এক শীতের রাতে তোমার হাত পা বেঁধে ফ্রিজ থেকে ঠান্ডা পানি তোমার গায়ে ঢেলে দিয়ে ফুল স্পিড ফ্যান ছেড়ে দিয়ে বলবো ভালোবাসি প্রিয়। জানো তোমার কপালটা এত ভালো যে তুমি আমার মতো রূপবতী মায়াবতী বউ পাইছো। আরে থৌ তোমার রূপবতী মায়াবুড়ি, আমারে দাও কাশের বুড়ি। তুমি যদি এতই ভালো থাকতা তাহলে আর এই কানার হাতে পড়তা না।
আমি ক্যামেরাম্যান, তুই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা পারছ না? হ্যাঁ, আমি দেখতে খারাপ, তবে অন্যের মতো পা কালো মুখ সাদা নয়। মানলাম দেওয়ালেরও কান আছে, মুখ তো আর নাই, শুনলে শুনুক, কাউকে না বললে মিটে গেল। কেউ একদম ঠিকই বলছিল, তারা হুড়া করে যে বিয়ে করছে তার জীবনটা একদম তছনছ করে ফেলছে, আর যে ভেবে চিন্তে বিয়ে করছে সে কি এমন তুলে নিছে। Güey, imagínate que luego de... যখন আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি পড়ে, তখন তোমার কথা খুব মনে পড়ে। সত্যি? কেন সোনা? আমার ছাতাটা আজও তোমার কাছে, কবে ফেরত দেবে? কোন ভালোবাসা ছিল যেটা আমি তোমারে দিতে পারি নাই? ভাই এঙ্গি কই বলছি পেইসা यार পেইসা ও পয়সা লাফাঙ্গা। আপু যা করবেন একটু সাবধানে করেন, না হলে আবার পড়ে যাবেন তো। শোনেন, জ্ঞান দিতে আইসেন না, দেখতে ছোট হইতে পারি। আমার এত বড় একটা কপাল, হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিছুই নাই। বলেন কি? আব্বা, আজকে স্কুলে যাওয়ার আমরা। শোনো মা, স্কুলে গেলে সে না তোমার ভালো ঘরে বিয়ে হইব, আর তুমি মেলা সুখে থাকা হারবা। কে মাই যে কইছে সুখে থাকতে ভূতে গিলায়? দরকার হয় এক কাপ চা খাও, তাও আমার জ্ঞান দিতে আইসো না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যা শিখছি ওইটা আমি তোমার গুগলে সার্চ করতেও দেখছি। সারা বছর ক্লাস করলাম পিছনের বেঞ্চে, শালার কপাল পরীক্ষার সময় সিট করে সামনের বেঞ্চে। মেয়ে মানুষ কখনো ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য সাজুগুজু করে না, তারা সাজুগুজু করে অন্য মেয়েদেরকে জ্বালানোর জন্য। বলেন কি? অপু বউটার জন্য কষ্ট হচ্ছে, বেচারি এই শীতেও হাওয়া ঘর জামাই করে পেল না।